হ্যালো বিউটিফুল সোল, তোমরা অনেকে আমার কাছে থার্ড পার্টি রিডিং চেয়েছো, জানতে চেয়েছো থার্ড পার্টি কবে রিমুভ হবে। আজকে আমি দুটো পাইল নিলাম, পাইল 1 অ্যান্ড পাইল 2। আজকে দেখব তোমাদের পার্টনারের থার্ড পার্টি কবে তোমাদের পার্টনারের কাছ থেকে রিমুভ হবে। ঝটফট করে পাইল সিলেকশন করে নাও, পাইল 1, পাইল 2। ফার্স্টে পাইল 1-এর রিডিং করছি। প্লিজ ইউনিভার্স গাইড আমার ভিউয়ার্সরা যারা থার্ড পার্টি নিয়ে একদম জর্জরিত হয়ে পড়েছে, তাদের লাইফ থেকে থার্ড পার্টি কবে যাবে। আমি তোমাদের এই রিডিংয়ের পরে অ্যাঞ্জেল গাইডেন্সও দেখে দেবো, অ্যাঞ্জেল কি বলতে চাইছে, ইউনিভার্স কি বলতে চাইছে সেটাও দেখে দেবো। আচ্ছা, যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, প্রত্যেকটা রিডিং তোমার সাথে যাতে রেজোনেট হয় ক্লেম করবে রিডিংকে। আর একটুখানি যারা যারা আমার সাথে আছো তোমরা এই ভিডিওটাকে শেয়ার করে আমার পাশে থেকে আমাকে একটু তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে। চলো দেখে নিই ফার্স্ট কার্ডে কি আসছে। ইউনিভার্স প্লিজ গাইড পাইল 1 ভিউয়ার্সদের পার্টনারের থার্ড পার্টি লাইফ থেকে কবে যাবে। ভিউয়ার্স এবং তার পার্টনারের মধ্যে যে থার্ড পার্টি ঢুকেছে পাইল 1-এ, তাদের থার্ড পার্টি কবে রিমুভ হবে। ফার্স্ট কার্ড প্লিজ ইউনিভার্স গাইড। ফার্স্ট কার্ড, থার্ড পার্টির অবস্থা তো খুব শোচনীয় গো। 8 অফ কাপস, থার্ড পার্টি তো বেরিয়ে যাচ্ছে অলরেডি, থার্ড পার্টি রিমুভ হচ্ছে। থার্ড পার্টি তো নেগেটিভ এনার্জিতে মানে আর পারছে না থাকতে, রিমুভ হচ্ছে, একদম রিমুভ হচ্ছে। প্লিজ ইউনিভার্স গাইড নেক্সট কার্ড। থার্ড পার্টির সাথে তোমার পার্সনের একটা যে রিলেশনটা আছে না, সেই রিলেশনটাকে বলবো, ডেভিলের কার্ড এসছে তো, ডেভিলের সাথে যে থার্ড পার্টির রিলেশনটা আসে সেটাকে আমরা বলি একটা কার্মিক, মানে কার্মা রিলিজ হচ্ছে থার্ড পার্টির সাথে। তোমার পার্টনারের থার্ড পার্টির সাথে কার্মা রিলিজ হচ্ছে। দেন থার্ড পার্টির সাথে দেখেছো কত ঝামেলা চলছে, ঝগড়া ঝামেলা চলছে, বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু থার্ড পার্টি এবং তোমার পার্টনার। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ তো কার্ডগুলো, আমি সাইড করে দিচ্ছি। আর থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের কিন্তু ঝগড়া চলছে, একদম 100% ঝগড়া চলছে। ভালো হয়েছে, তোমার সাথে যেমন ঠকিয়েছে তোমাকে, তার কার্মা সে ফেরত পাচ্ছে। দেন নেক্সট কার্ড 4 অফ সোর্ডস। তোমার পার্টনারের এই ঝগড়া ঝামেলা, এত অশান্তি না, নেগেটিভিটি আর ভালো লাগছে না, তার রাত্রে ঘুম উড়ে গেছে। তার ফ্যামিলি থার্ড পার্টি হতে পারে, তোমার পার্টনারের ফ্যামিলিও থার্ড পার্টি হতে পারে, এবং ফ্যামিলি তাকে এতটাই টর্চার করছে যে সে ডিসিশন তো নিতেই পারছে না। মানে রাত্রেবেলায় মানে শুধু দেহটাই পড়ছে বিছানায়, কোনো ঘুম নেই, বিনিদ্র রজনী কাটাচ্ছে এবং সারাক্ষণ কি করবে ভেবে পাচ্ছে না। এতটাই তার স্যাড এনার্জি, মানে ক্ষতবিক্ষত হচ্ছে কিন্তু তোমার পার্টনার থার্ড পার্টিকে দিয়ে। এইবারে তোমার পার্টনার ডিসিশন নিতে চলেছে, থার্ড পার্টিকে সে পার্মানেন্টলি জীবন থেকে সরাতে চলেছে। 7 অফ ওয়ান্ডসের এনার্জি, এটাকে একটা ব্লকিং এনার্জি বলি। তো থার্ড পার্টিকে এবার সে বিভিন্ন জায়গা থেকে ব্লক করবে, অবশ্যই ব্লক করবে। নেক্সট এনার্জি দেখবো পেজ অফ পেন্টিকলস। থার্ড পার্টি তাকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো মিথ্যে প্রমাণ হয়েছে। সেই প্রতিশ্রুতিগুলো তোমার পার্সন আর এখন নিতে চাইছে না, সব মিথ্যে, মানে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতো তোমার থার্ড পার্টি, সেটা তোমার পার্টনার এখন বুঝতে পারছে। এখন কিন্তু তোমার পার্টনারের মধ্যে রিয়েলাইজ করছে। থার্ড পার্টি কবে যাবে ইউনিভার্স পার্টনারের থেকে, আমার ভিউয়ার্সদের পার্টনারের থেকে থার্ড পার্টি কবে যাবে বলো প্লিজ ইউনিভার্স গাইড। বাহ, 6 অফ ওয়ান্ডসের কার্ডটাকে আমরা ভিক্টরির কার্ড বলি, প্যাশনেট এনার্জি। তোমার পার্টনার থার্ড পার্টি যেতে কিন্তু এখনো 6 সপ্তাহ থেকে 6 মাস। 6-এর এনার্জি এসছে, 6 সপ্তাহ থেকে 6 মাস লাগবে এই থার্ড পার্টি রিমুভ হতে, একটু ওয়েট করে থাকো। চলো, পাইল 1-এর রিডিং হয়েছে, এরপরে দেখবো ইউনিভার্স কি বলতে চাইছে তোমার এই সিচুয়েশনে। ইউনিভার্স কি বলতে চাইছে ওসোজেন ডেক থেকে দেখে নেব। ইউনিভার্স প্লিজ গাইড আমার ভিউয়ার্সদের পার্টনার থার্ড পার্টি রিমুভ করতে চাইছে, ভিউয়ার্সরা থার্ড পার্টি রিমুভ করতে চাইছে, তাদের এখন কি করা উচিত। তুমি একটা গাইডেন্স দাও ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের জন্য একটা গাইডেন্স দাও প্লিজ ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমাকে একটা গাইডেন্স দাও আমার ভিউয়ার্সদের জন্য, পাইল 1 ভিউয়ার্সদের জন্য। ইন্টিগ্রেশন, ইউনিভার্স বলছে তুমি তোমার পার্টনারের সাথে ইন্টিগ্রেটেড হবে, জুড়ে যাবে।
আমি ইন্টিগ্রেশন এনার্জিটা দেখে বুঝতে পারছি যে তোমরা হয়তো এখানে কেউ টুইন ফ্লেম কানেকশানে আছো বা সোলমেট কানেকশানে আছো, কোনো স্পিরিচুয়াল কানেকশন। তোমরা একে অপরের প্রতি না স্পিরিচুয়ালি, মানে ঈশ্বর তোমাদের এই রিলেশনশিপটা তৈরি করেছে, সুতরাং তোমাদের কারোরই ক্ষমতা নেই এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে যাওয়ার। ঈশ্বর চাইছে তোমাদের আবার ইন্টিগ্রেট করতে, আবার একসাথে করতে। তোমরা আবার, এটা হচ্ছে ইন অ্যান্ড ইয়াং এর এনার্জি, তোমরা আবার রিউনাইট হবে। এবার অ্যাঞ্জেল গাইডেন্স দেখে নেবো, অ্যাঞ্জেল কি গাইড করছে তোমাদের। প্লিজ অ্যাঞ্জেল গাইড আমার ভিউয়ার্সদের, পার্টনারদের, ভিউয়ার্সের কি করা উচিত, আমার ভিউয়ার্সদের কি করা উচিত ইউনিভার্স। অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদের কি করা উচিত প্লিজ বলো। ফার্স্ট কার্ড, রিমেইন পজিটিভ। তোমাকে পজিটিভ থাকতে বলছে, যত পজিটিভ থাকবে, আমি একটা শর্টস বানিয়েছিলাম তাতেও এই কার্ডটা এসেছিল, রিমেইন পজিটিভ। যত পজিটিভ থাকবে তত পজিটিভ আউটকামকে অ্যাট্রাক্ট করবে। নেগেটিভ চিন্তা ছেড়ে দাও যে সে চলে গেছে আর ফিরবে না, এগুলো কেন ভাবো তোমরা। নিজেকে পজিটিভ করো, ঈশ্বরকে সবসময় বলো, ম্যানিফেস্ট করো যে সে আমার কাছে চলে এসেছে, সে ফিরে গেছে, থ্যাংক ইউ ইউনিভার্স, সে আমার কাছে চলে এসেছে, থ্যাংক ইউ ইউনিভার্স। বুঝলে, এভাবে পজিটিভ ম্যানিফেস্টেশন করো, রাত্রে শুতে যাওয়ার সময় করো, রাত্রেবেলায় 11টার সময় লেখো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড লেখো, জার্নাল লেখো, পজিটিভ অ্যাফার্মেশন করো, পজিটিভ মানে যত পজিটিভিটি অ্যাট্রাক্ট করবে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দেবে যে সে আমার কাছে ফিরে এসেছে, ইউনিভার্স থ্যাংক ইউ। এটা করো, তোমার ইউনিভার্স কিন্তু তোমাকে 6 সপ্তাহ থেকে 6 মাসের মধ্যে তোমার কাছে তাকে ফিরিয়ে আনছে। থার্ড পার্টি রিমুভ হচ্ছে, এটা যেহেতু থার্ড পার্টি রিডিং তাই জন্য বলবো থার্ড পার্টি কমপ্লিটলি রিমুভ হবে 6 সপ্তাহ থেকে 6 মাসের মধ্যে। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো, থ্যাংক ইউ। পাইল টু ভিউয়ার্সদের জন্য তোমাদের থার্ড পার্টি তোমাদের লাইফ থেকে কবে যাবে প্লিজ ইউনিভার্স গাইড আমার পাইল টু ভিউয়ার্সদের। থার্ড পার্টি তাদের লাইফ থেকে কবে যাবে, থার্ড পার্টি কবে রিমুভ হবে, প্লিজ ইউনিভার্স গাইড। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ফার্স্ট কার্ড দেখে নেব, ইউনিভার্স কি বলতে চাইছে, থার্ড পার্টি কবে রিমুভ হবে ইউনিভার্স। দ্য স্টারের কার্ডটা বলেই দিচ্ছে তোমাদের ইউনিভার্স, মানে তোমাদের কানেকশনটা না প্রিভিয়াস লাইফের কানেকশন, পাস্ট লাইফ কার্মা দিয়ে তোমরা একে অপরের সাথে জুড়ে আছো। এই রিলেশনশিপ সহজে যাওয়ার নয়, এবং থার্ড পার্টি থাকার তো কোনো চান্সই নেই। থার্ড পার্টি কতদিন থাকবে, যতদিন কার্মা থাকবে, কার্মা ব্যাগেজ থাকবে, ততদিনই থার্ড পার্টি থাকবে। ইউনিভার্স তোমার সাথে আছে, তোমার আর চিন্তা কি। দ্য হ্যাংড ম্যান থার্ড পার্টিকে তো এখন ঝুলিয়ে রেখেছে, তোমার পার্সন থার্ড পার্টিকে ঝুলিয়ে রেখেছে, তোমার পার্সন এখন কোনো ডিসিশন নিতে পারছে না। থার্ড পার্টি কবে রিমুভ হবে ইউনিভার্স। পেজ অফ ভ্যান্সের এনার্জিটা বলছে তোমার পার্টনার থার্ড পার্টিকে কিন্তু এখন সেই জায়গাটা দিচ্ছে না। পেজের এনার্জি খুব ইম্যাচিওর এনার্জি, তার মাঝে মাঝে থার্ড পার্টির প্রতি অ্যাট্রাকশন হয় না বললে ভুল হবে, অ্যাট্রাকশন হয়, কিন্তু সেটা রিয়ালিটি দিতে পারে না, কারণ সে হ্যাংম্যানের এনার্জিতে আছে। সে কিন্তু একটা ইলিউশনে ভোগে, মানে একটা নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি দুটোই, মানে কোনো ডিসিশন নিতে পারে না, ঠিক আছে। সেই জন্য সে থার্ড পার্টিকে এখন রিমুভ করতে পারছে না। কিন্তু কবে রিমুভ হবে, আমরা যেহেতু ইউনিভার্সকে জিজ্ঞেস করেছি, ইউনিভার্স প্রথম কার্ডেই স্টারের কার্ডটা দিয়ে বলেই দিয়েছে যে থার্ড পার্টি রিমুভ হবে। কবে রিমুভ হবে, দ্য মুন। এখন ইউনিভার্স বলছে না তোমার এই থার্ড পার্টি কবে রিমুভ হবে, কারণ ইউনিভার্স চায় না যে তুমি এখনই সব জেনে যাও, ঠিক আছে। থার্ড পার্টি তো অবশ্যই রিমুভ হবে, স্টারের এনার্জি বলছে। কুইন অফ কাপস, থার্ড পার্টিকে কিন্তু তোমার পার্সন এখন একটু বেশি মানে ইজ্জত দিচ্ছে বলতে পারো। এটা না দিলে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের যে প্রবলেমগুলো থাকবে সেগুলো সে কিছু করতে পারবে না। এস অফ সোর্ডস, একটা অ্যাকশানে এবার তোমার পার্টনার আসতে চাইছে, তোমার পার্টনার অ্যাকশান নেবে থার্ড পার্টির উপর। হুইল অফ ফরচুন, এর উপর আর কোনো কথাই চলে না। এই যে কার্ডটা এসে গেল না, দ্য স্টার আর হুইল অফ ফরচুন, আমি আর কোনো কার্ডই বার করবো না। এই ভাগ মানে চাকা, তোমার থার্ড পার্টি কিন্তু 100% রিমুভ হবে, 100%। এই ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। এখন যে সিচুয়েশনে আছো, আজ থেকে 10 মাস বাদে, আমি 10 উইকস থেকে 10 মান্থস সময় দিলাম, 10 উইকস টু 10 মান্থ এই চাকা ঘুরবে এবং তোমরা আবার আগের জায়গায় আসবে। এই যে তোমার পার্সন এস অফ সোর্সের কার্ড না, ও কিন্তু অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, মাইন্ডের মধ্যে চলছে, ঠিক আছে। সোর্সের কার্ড তো আমরা এটাকে মাইন্ডের কার্ড বলি, মানে অ্যাকশন, মানে মাথার মধ্যে যা চলছে যে এটা আমি ঠিক করছি না, এই ফিলিংসটা তার আসছে। এবং মুনের এনার্জি, সে তোমাকে দেখাতে চাইছে না, কিন্তু এই এস অফ সোর্সের কার্ড বলেই দিচ্ছে যে তোমার পার্টনারের এখন থেকেই একটা ফিলিং স্টার্ট হয়েছে এবং এই সিচুয়েশন চেঞ্জ হবে। হুইল অফ ফরচুন বলে দিচ্ছে এই থার্ড পার্টি তোমাদের লাইফ থেকে রিমুভ হবে 10 উইকস টু 10 মান্থস। লিখে রাখো আজকের ডেট দিয়ে,
যেদিন তোমার থার্ড পার্টি রিমুভ হবে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে লিখবে, পাইল টু ভিউয়ার্স তোমাদের বলছি, এই ভিডিওর কমেন্ট বক্সে এসে লিখবে হুইল অফ ফরচুন, দ্য স্টার। তবে একটা কথা আমি বলবো যে নেগেটিভ থিঙ্কিং করবে না। স্টারের কার্ড কিন্তু প্রথমেই বলে দিয়েছে তোমরা পাস্ট লাইফ কার্মা দ্বারা একে অপরে যুক্ত, এবং এই কার্মা যতদিন না রিলিজ হচ্ছে তোমার থার্ড পার্টি ততদিন সরবে না, ঠিক আছে? থার্ড পার্টি থাকছেই তোমার কার্মা রিলিজ করার জন্য। কার্মা রিলিজ হবে, একদম নেগেটিভ হবে না, পজিটিভ চিন্তা করবে আর ইউনিভার্সকে স্যারেন্ডার করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো। ইউনিভার্স তোমাকে বলছে যে 10 সপ্তাহ থেকে 10 মাসের মধ্যে তোমার এই প্রবলেম সলভ হবে, এর জন্য তোমাকে ধন্যবাদ জানাও ইউনিভার্সকে। স্টারের এনার্জি বলেই দিচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এই বিউটিফুল রিডিং দেওয়ার জন্য, থ্যাংক ইউ। এবারে আমি দেখে নেব অ্যাঞ্জেল কি বলতে চাইছে। আচ্ছা, অ্যাঞ্জেল গাইডেন্সের আগে আমি একটু দেখে নেব তোমাদের পাইল টু ভিউয়ার্সদের জন্য ইউনিভার্স কি গাইড করছে। প্লিজ ইউনিভার্স গাইড ফর মাই পাইল টু ভিউয়ার্স। পাইল টু ভিউয়ার্সদের এখন কি করা উচিত? ইউনিভার্স প্লিজ গাইড করো, প্লিজ ইউনিভার্স গাইড করো পাইল টু ভিউয়ার্সদের কি করা উচিত, কি করা উচিত। ফার্স্ট, পার্টিসিপেশন, তোমাকে পার্টিসিপেট করতে হবে, বিভিন্ন কাজে এনগেজ হতে হবে, এটাই বলছে ইউনিভার্স। শুধু শুধু বসে ভেবে গেলে হবে না যে আমার থার্ড পার্টি কবে রিমুভ হবে, আমার পার্সন কবে ফিরবে, না, বিভিন্ন কাজ করো, বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করো, তোমার যেটা করতে ভালো লাগে সেটা করো, সেলফ লাভে আসো, ঠিক আছে? এই পার্টিসিপেশন এনার্জিটা মানে বলছে চারিদিকে নিজেকে ছড়িয়ে দাও, যেটা তোমার ভালো লাগে, তোমার বন্ধু সার্কেল বাড়াও, তুমি গান শোনো, তুমি গার্ডেনিং করো, তুমি যেটা তোমার ক্রিয়েটিভ কাজ করতে ভালো লাগে সেটা করো, তোমরা যদি জব করো তো জবে কনসেন্ট্রেট করো, হ্যাঁ, নিজের ফ্রেন্ড সার্কেল বাড়াও, পার্টিসিপেট করো বিভিন্ন ইভেন্টে। ইউনিভার্স এটাই গাইড করছে এই মুহূর্তে, এই মুহূর্তে ইউনিভার্সের গাইডেন্স। অ্যাঞ্জেল গাইডেন্স দেখে নেবো অ্যাঞ্জেল কি বলতে চাইছে। প্লিজ অ্যাঞ্জেল গাইড, পাইল টু ভিউয়ার্সরা কি করবে, প্লিজ অ্যাঞ্জেল গাইড, প্লিজ অ্যাঞ্জেল গাইড, অ্যাঞ্জেল গাইডেন্স। রিকনসিডার, তোমার পার্টনারকে কনসিডার করতে বলছে এই সময়টা, এই মুহূর্তটা, ও যে থার্ড পার্টির কাছে গেছে এবং থার্ড পার্টিকে নিয়ে আছে, এই মুহূর্তটা প্লিজ কনসিডার করো। তোমার পার্টনার আবার যখন আসবে তাকে কিন্তু রিকনসিডার করো, কারণ সবই কিন্তু ডিভাইনের খেলা, ডিভাইনের আদেশে কিন্তু সে ওই কাজটা করতে গেছে, সে আবার ফিরে যখন আসবে তখন কিন্তু তাকে রিকনসিডার করো। এখন এই সিচুয়েশন তোমাকে রিকনসিডার করে সেলফ লাভের এনার্জিতে এসে তোমাকে এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ এই রিডিংটা এতদূর শোনার জন্য। সবাই ভালো থেকো, সবাই ইউনিভার্সের কাছে একটা গ্র্যাটিটিউড পে করো, আর অবশ্যই পজিটিভ থাকো। প্লিজ প্লিজ রিমেইন পজিটিভ, পজিটিভ ম্যানিফেস্টেশন করো, রাত্রিবেলায় 11টা 11 জার্নালিং করো, ইউনিভার্সকে যা মেসেজ দেওয়ার দাও, রাত্রে শুতে যাওয়ার সময় দাও, ঘুম থেকে উঠে দাও, পারলে ভোরবেলা ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং তোমার ইনার ফিলিংস আসবে, তোমার ভিতর থেকে আওয়াজ আসবে যে আমার এটা করা উচিত, আমার এটা করা উচিত না। তখন ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে। যে ঈশ্বরকে মানো সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করো, সেই ঈশ্বর, সেই গড, সেই আল্লাহ, যাকেই মানো সবাইকে গ্র্যাটিটিউড পে করো এবং সবার কাছে প্রার্থনা করো যেন এই সিচুয়েশন তুমি কাটিয়ে বেরোতে পারো। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য, থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।